মা চোখ কান্না করতে করতে চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে। আজকে 4টা বছর। মুক্তি চাই, আপনারা কাছে মুক্তি চাই, আমার দুনিয়া কেউ নাই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, হামলাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তদের মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন স্বজনেরা। 22 সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবের সামনে হয়রানির শিকার অর্ধশত পরিবার এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে স্বজনেরা অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় অন্যায়ভাবে গ্রেপ্তার, মিথ্যা মামলার মাধ্যমে কারাগারে দিনের পর দিন বিনা বিচারে আটক করে রেখেছে। কাউকে দেওয়া হয়েছে সাজা, ফলে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। আমার ভাইয়ে রাজনীতি করে বিদায় বিভিন্ন ধরনের কেস দিয়ে আমার ভাইয়াকে ষড়যন্ত্রমূলক আওয়ামী লীগে বিভিন্ন ভাঙচুরের কেস দিয়ে, মারধরের কেস দিয়ে, বিভিন্ন কেস ওর মানুষ মারারের কেস দিয়ে, বিভিন্ন কেস দিয়ে আমার ভাইকে আজকে 4টা বছর কারাগারে বন্দি করে রাখছে আওয়ামী লীগ সরকারে। মৃত্যুদণ্ড দিয়ে করে রাখছে, যাবজ্জীবন দিয়ে করে রাখছে, বের হতে দিচ্ছে না। আমার হাজবেন্ড আজকে 16 সালের থেকে 4 বছর জেল খাটিয়ে আমরা জামিন করাইছি। এখন আমার বাচ্চা কাচ্চা একটু হয় নাই। এখন আবার আমার স্বামী অসুস্থ আছিল, হাজিরা দিতে পারে নাই। এই জন্য আমার স্বামীরে ওরা সাজা দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে দিছে। আমার স্বামীকে মুক্তি চাই, এখন ওর জন্য কি আমরা দুজন মৃত্যু হব? এদিকে ফরমায়েশি মামলায় আটক ও সাজাপ্রাপ্তদের দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানান ভুক্তভোগীদের স্বজনেরা। আমার হাজবেন্ড মিথ্যা মামলায় আজকে বিগত 15 সালে মামলা হয়েছিল, যে মিথ্যা মামলাটা বর্তমানে এখন 15 সালে মামলা হওয়ার পর পর্যন্ত জিয়ালে একবার ঢুকে একবার বাইরে মিথ্যা মামলাতে বেল ক্যান্সেল করে করে জামিন হওয়ার পরও এখন এই 19 সালের পরে রায় দিয়েছিল মিথ্যা রায়, মৃত্যুদণ্ড। নজিবুল বশর মাইজবান্ডালে নজিবুল বশর সহ শেখ শামিদুল ইসলাম কোর্টে চট্টগ্রামে নজিবুল বশর সহ সহযোগিতা করে যিনি ভিকটিম তিনি কোনো বান্ডারি ছিল না। এরপরও উনি পরে বান্ডারির নাম দিয়ে চাঁদা তুলতো, চাঁদা তুলে 5 লাখ টাকা তুললে 2 লাখ টাকা দিয়ে মহিষ কিনে মাইজ বান্ডারি নিয়ে যাইতো, যার কারণে নজিবুল বশর ভাবছে উনি বান্ডারি। যার কারণে এই ব্যক্তিতে শেখ শামিদুল ইসলামের সাথে চুক্তি করে মিথ্যা রায় দিয়েছে। আমার হাজবেন্ড স্পেনাল ইনজুরি, হাঁটুর অপারেশন, জজ সাহেব একটু চেক করার প্রয়োজন মনে করেন আমার হাজবেন্ডকে। আমি চাই বর্তমানে সরকারের দায়িত্ব যারা পালন করতেছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই যে যারা মিথ্যা মামলায় জেলখানায় বর্তমানে আছে, মিথ্যা রায় দিছে মৃত্যুদণ্ডে, সবাইকে সুষ্ঠু বিচারের মাধ্যমে বিচার করে খালিজ অথবা যেটা বিচারে ভালো মনে হয় সেটা করে দেওয়া হোক। আমার ছেলে মনে করে ডিস্ট্রিক্টের গাড়ি চালায়, 4 জন বন্ধু লইয়া, তারপর বনফুলের ভাড়া লইয়া যায়। আমি লিখে তারপর মিথ্যাবাদী মামলার মাঝে ঢুকাই দিছে। মুক্তি চাই, আপনারা কাছে মুক্তি চাই, আমার দুনিয়া কেউ নাই।